এটি শ্রীমদ্ ভাগবতমের মহিমা এবং কলিযুগের মানুষের জন্য এর অপরিহার্যতাকে তুলে ধরে। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করলেন এবং ধর্ম ও জ্ঞানের সূর্য অস্তমিত হল, তখন কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন মানুষের পথপ্রদর্শক হিসেবে শ্রীমদ্ ভাগবতমের উদয় ঘটেছে। এই পরম পবিত্র পুরাণটি সূর্যের মতোই জ্যোতির্ময় এবং এটি অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত বদ্ধ জীবদের আলোর দিশা দেখায়। শ্লোকটির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বাণী বা রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান যখন অপ্রকট হন, তখন তিনি তার শক্তির একটি বিশেষ অংশকে এই শাস্ত্রের মাধ্যমে প্রকট রাখেন। কলিযুগ হচ্ছে কলহ ও ভণ্ডামির যুগ। এই যুগে মানুষের আয়ু কম, স্মৃতিশক্তি দুর্বল এবং আধ্যাত্মিক বিষয় তাদের আগ্রহ অত্যন্ত নগণ্য। কলিযুগের প্রভাবে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় এবং তারা ইন্দ্রিয় তৃপ্তির মোহে অন্ধ হয়ে পড়ে। এমন এক কঠিন সময়ে জীবের উদ্ধারের জন্য শ্রীমদ্ ভাগবতমই হচ্ছে একমাত্র আশ্রয়। একে বলা হয় ভগবানের শব্দ অবতার। অর্জুন বা অন্যান্য পার্শ্বদের কাছে ভগবান যেভাবে উপস্থিত ছিলেন, কলিযুগের ভক্তদের কাছে এই গ্রন্থ ঠিক সেইভাবেই উপস্থিত। এই শ্লোকে সূর্য সদৃশ উপমাটি অত্যন্ত গভীর। সূর্য যেমন উদিত হলে জগতের সমস্ত অন্ধকার নিমেষে দূর হয়ে যায় এবং প্রতিটি বস্তু তার প্রকৃত রূপে দৃশ্যমান হয়, তেমনি হৃদয়ে শ্রীমদ্ ভাগবতের উদয় হলে মায়া বা অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। সূর্য না থাকলে যেমন আমাদের সাধারণ চোখ দিয়ে কোনো কিছু দেখা সম্ভব নয়, তেমনি ভাগবতের আলোক ছাড়া পারমার্থিক সত্য দর্শন করা অসম্ভব। এই পুরাণ পাঠ বা শ্রবণের মাধ্যমে মানুষের কলুষিত হৃদয় নির্মল হয় এবং পরমেশ্বর ভগবানের চরণে ভক্তি জাগ্রত হয়। মানুষের মনে যে কাম, ক্রোধ ও লোভের অন্ধকার রাজত্ব করে, শ্রীমদ্ ভাগবতের দিব্য জ্ঞান সেই অন্ধকার বিনাশ করে হৃদয় দিব্য প্রেমের আলো প্রজ্বলিত করে। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ত্যাগ করেন, তখন অর্জুন সহ সমস্ত ভক্তরা অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তারা ভেবেছিলেন যে ধর্ম বোধহয় এখন অভিভাবকহীন হয়ে পড়ল। কিন্তু এই শ্লোক আমাদের আশ্বস্ত করে যে ধর্ম কখনো বিলুপ্ত হয় না। ভগবান তার কৃপায় শাস্ত্রের রূপে জগতে অবস্থান করেন। ব্যাসদেব যখন সমস্ত বেদ পুরাণ রচনা করেও মনে শান্তি পাচ্ছিলেন না, তখন দেবর্ষি নারদের নির্দেশে তিনি এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেন, যেখানে কেবল ভগবানের শুদ্ধ ভক্তি ও মহিমা বর্ণিত হয়েছে। এটি সাধারণ কোনো সাহিত্য নয়, বরং এটি একটি পরমহংস সংহিতা, যা কেবল মুক্ত পুরুষদের জন্যই নয়, বরং আমাদের মতো সাধারণ মানুষদের মুক্তির পথ প্রশস্ত করে। পরিশেষে বলা যায় যে যারা এই কলিযুগের ভয়াবহতা থেকে বাঁচতে চান এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে আগ্রহী, তাদের জন্য শ্রীমদ্ ভাগবতম পাঠ করা অপরিহার্য। এটি কেবল একটি গ্রন্থ নয়, এটি স্বয়ং শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কলিযুগের অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতমই হচ্ছে একমাত্র আলোকবর্তিকা। এই ভাগবত সেবা এবং শ্রবণের মাধ্যমেই মানুষ তার জীবনের পরম লক্ষ্য কৃষ্ণপ্রেম লাভ করতে সক্ষম হয়। ভগবানের অপ্রকটের পর ধর্ম ও জ্ঞানের যে শূন্যতা তৈরি হয়েছিল, শ্রীমদ্ ভাগবতম সেই শূন্যতা পূর্ণ করে ভক্তদের ভগবানের সান্নিধ্য প্রদান করে চলেছে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকটি আধ্যাত্মিক জিজ্ঞাসার এক অনন্য শিখর স্পর্শ করেছে। এই শ্লোকে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীর কাছে ভগবানের বিভিন্ন অবতার এবং তার অলৌকিক লীলাসমূহ শ্রবণ করার গভীর আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। শ্রীমদ্ ভাগবতম কেবল একটি প্রাচীন গ্রন্থ নয়, এটি পরমেশ্বর ভগবানের বাঙ্ময়ী মূর্তি। এই শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে আধ্যাত্মিক জীবনের সার্থকতা নির্ভর করে শ্রবণ ভক্তির ওপর। ঋষিরা এখানে জানতে চেয়েছেন কিভাবে ভগবান এই জগৎ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য বিভিন্ন রূপ ধারণ করেন এবং কেনই বা তিনি বারবার এই ধরাধামে অবতীর্ণ হন। শ্লোকটির মূল ভাবধারা আমাদের শেখায় যে ভগবানের কথা শ্রবণে কখনো তৃপ্তি আসা উচিত নয়। কলিযুগের প্রভাবে মানুষের মন যখন অস্থির এবং জাগতিক দুশ্চিন্তায় মগ্ন, তখন ভগবানের লীলা শ্রবণই হৃদয় প্রশান্তি আনার একমাত্র পথ। নৈমিষারণ্যের ঋষিরা সহস্র বছরব্যাপী যজ্ঞ করার সংকল্প নিয়েছিলেন, কিন্তু তারা জানতেন যে বাহ্যিক অগ্নিতে আহুতি দেওয়ার চেয়ে ভগবানের মহিমা শ্রবণরূপ যজ্ঞ অনেক বেশি ফলদায়ক।
তাদের এই জিজ্ঞাসা কেবল নিজেদের কৌতূহল মেটানোর জন্য ছিল না, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। তারা সুত গোস্বামীকে অনুরোধ করেছিলেন যেন তিনি ভগবানের দিব্য কর্মসমূহ বিশদভাবে বর্ণনা করেন। ভগবানের অবতার গ্রহণের রহস্য এই শ্লোকের তাৎপর্যে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে অবতীর্ণ হন, তখন তিনি প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ হন না। সাধারণ মানুষ যেমন কর্মের ফলে দেহ ধারণ করে, ভগবান তেমনটি করেন না। তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে স্বীয় স্বরূপে প্রকট হন। তার এই অবতরণের মূল উদ্দেশ্য হল ভক্তদের আনন্দ প্রদান করা এবং অসুরদের বিনাশ করে জগতে ধর্মের সংস্থাপন করা। ঋষিরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে চেয়েছেন যে পরম পুরুষ পুরুষোত্তম কিভাবে তার মায়াশক্তির দ্বারা এই বিচিত্র মহাবিশ্ব পরিচালনা করেন এবং তবুও তিনি কিভাবে এই সব কিছুর ঊর্ধ্বে অবস্থান করেন। তাত্ত্বিক দিক থেকে বিচার করলে দেখা যায় যে ভগবানের লীলাসমূহ শ্রবণ করলে মানুষের হৃদয়ের মলিনতা ধুয়ে মুছে যায়। ভাগবতের এই পর্যায়ে এসে ঋষিরা অত্যন্ত বিনম্রভাবে স্বীকার করেছেন যে ভগবানের অনন্ত মহিমা বর্ণনা করা বা বোঝা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন সেই কথা শোনা যায়, তখন তা অমৃতের মতো কাজ করে। সুত গোস্বামী যেহেতু শ্রী শুকদেব গোস্বামীর কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন, তাই ঋষিরা নিশ্চিত ছিলেন যে তার মাধ্যমে তারা পরম সত্যের সন্ধান পাবেন। এটি গুরু শিষ্য পরম্পরার গুরুত্বকেও নির্দেশ করে। আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য কেবল পাণ্ডিত্য যথেষ্ট নয়, তার জন্য প্রয়োজন মহাজনের পদাঙ্ক অনুসরণ করা। এই শ্লোকের তাৎপর্য আমাদের এই শিক্ষাই দেয় যে জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল ভগবানের চরণে শরণাগতি এবং তাঁর নাম, রূপ ও গুণ মহিমা কীর্তন করা। ঋষিদের এই ব্যাকুলতা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল অন্ন বস্ত্রের সংস্থান নয়, বরং আত্মার পরমাত্মার সাথে মিলন ঘটানো। শ্রীমদ্ ভাগবতমের প্রতিটি শ্লোক আমাদের সেই পরম লক্ষ্যের দিকে নিয়ে যায়। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন মানুষের জন্য এই ভাগবত কথা এক দিব্য আলোকবর্তিকা, যা অজ্ঞানের অন্ধকার নাশ করে হৃদয়ে ভক্তির উদয় ঘটায়। ভগবানের সৃষ্টিতত্ত্ব এবং তাঁর অবতারদের বিচিত্র লীলা শ্রবণের মাধ্যমেই মানুষ বুঝতে পারে যে এই নশ্বর জগতের বাইরেও এক নিত্য আনন্দময় জগৎ রয়েছে। পরিশেষে বলা যায় যে শ্রীমদ্ ভাগবতমের এই অধ্যায় ঋষিদের প্রশ্নাবলী আমাদের আধ্যাত্মিক জিজ্ঞাসাকে শানিত করে। ভগবানের গুণগান শ্রবণে তাদের যে অতৃপ্তি, সেটিই হল প্রকৃত ভক্তের লক্ষণ। তারা যত বেশি শুনছিলেন, ততই তাদের শোনার তৃষ্ণা বেড়ে যাচ্ছিল। এই শ্লোকটি আমাদের হৃদয়ে সেই তৃষ্ণা জাগ্রত করার প্রেরণা দেয়, যাতে আমরাও এই অনিত্য জগতের মোহে আচ্ছন্ন না থেকে ভগবানের নিত্যলীলা শ্রবণে মনোনিবেশ করতে পারি। এটিই হল ভাগবতমের সারকথা এবং কলিযুগের জীবের একমাত্র পরিত্রাণ। কারণ এখানে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীর কাছে ভগবানের বিভিন্ন অবতারের অলৌকিক ক্রিয়াকলাপ সম্পর্কে শোনার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এই শ্লোকের গভীর তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে আধ্যাত্মিক জ্ঞান লাভের মূল চাবিকাঠি হল শ্রবণ এবং ভগবানের দিব্যলীলার প্রতি ঐকান্তিক আগ্রহ। ঋষিরা এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান তার স্বীয় সংকল্পের মাধ্যমে এই জগতে বারবার অবতীর্ণ হন এবং তার সেই সমস্ত লীলাসমূহ অত্যন্ত কল্যাণময় ও পবিত্র। যারা এই জড়জগতের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য ভগবানের এই অবতারদের কথা শ্রবণ করা পরম ঔষধ হিসেবে কাজ করে। শ্লোকটির অন্তর্নিহিত অর্থ বিচার করলে বোঝা যায় যে পরমেশ্বর ভগবান অজ বা জন্মরহিত হওয়া সত্ত্বেও কেন এবং কিভাবে এই জগতে আবির্ভূত হন তা বোঝা সাধারণ বুদ্ধির অতীত। ভগবান শ্রীকৃষ্ণ বা তার বিভিন্ন অবতারগণ যখন এই ধরাধামে আসেন, তখন তারা সাধারণ মানুষের মতো কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাদের দেহ চিন্ময় এবং তাদের প্রতিটি কাজই জীবের মঙ্গলের জন্য পরিচালিত হয়। ঋষিরা সুত গোস্বামীকে অনুরোধ করছেন সেই সমস্ত গুহ্য কথা বর্ণনা করতে, যা কেবল পরম ভক্তদের হৃদয়েই প্রকাশিত হয়। এই শ্লোকটি আমাদের শেখায় যে ভগবানের কথা শোনার ক্ষেত্রে কখনো বিরক্তি বা পূর্ণতা আসা উচিত নয়। ভক্ত যত বেশি ভগবানের কথা শোনেন, তার হৃদয়ে ভক্তির রস তত বেশি ঘনীভূত হয়। এই শ্লোকের তাৎপর্যে আরও একটি বিশেষ দিক হল ভগবানের সৃজনী শক্তি এবং তার পালনী শক্তির বর্ণনা।
ভগবান কেবল এই মহাবিশ্ব সৃষ্টি করেই ক্ষান্ত হন না, বরং তিনি বিভিন্ন যুগে মৎস্য, কূর্ম, বরাহ বা নৃসিংহের মতো বিচিত্র রূপে অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা করেন এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করেন। ঋষিরা এই বিশেষ রহস্যটি জানতে চেয়েছেন যে কিভাবে এক অদ্বিতীয় পরম পুরুষ বহু রূপে নিজেকে বিস্তার করেন এবং লীলা বিলাস করেন। কলিযুগের মানুষের জন্য এটি একটি বিশেষ শিক্ষা, কারণ আমাদের মন সর্বদা অস্থির থাকে এবং আমরা অনেক সময় ভগবানের অস্তিত্ব নিয়ে সংশয়ে ভুগি। কিন্তু যখন আমরা প্রামাণিক শাস্ত্র থেকে ভগবানের এই অলৌকিক কার্যাবলী শ্রবণ করি, তখন আমাদের সংশয় দূর হয় এবং ভগবানের প্রতি শ্রদ্ধা দৃঢ় হয়। তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই শ্লোকটি গুরু এবং শিষ্যের সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। ঋষিরা এখানে অত্যন্ত বিনীতভাবে এবং জিজ্ঞাসু মন নিয়ে সুত গোস্বামীর শরণাপন্ন হয়েছেন। আধ্যাত্মিক মার্গে অগ্রসর হতে গেলে এই বিনয় এবং জিজ্ঞাসার মনোভাব থাকা অত্যন্ত জরুরি। ঋষিরা জানতেন যে সুত গোস্বামী কেবল একজন পণ্ডিত নন, বরং তিনি মহাজনদের কৃপাপ্রাপ্ত একজন মহাপুরুষ। তাই তার মুখ থেকে নিঃসৃত ভগবানের লীলা কথা শোনার অর্থ হল সরাসরি ভগবানের সান্নিধ্য লাভ করা। জগতের কলুষতা থেকে মুক্ত হওয়ার জন্য এর চেয়ে সহজ এবং শক্তিশালী পথ আর নেই। ভগবানের প্রতিটি অবতারের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য যখন শাস্ত্রে বর্ণিত হয়, তখন তা পাঠ করে বা শুনে মানুষ জীবনের চরম সার্থকতা খুঁজে পায়।